7 দিনের কথা বলে দিচ্ছেন আমার কাছে। 7 দিনের কথা বলে কতদিন হাতের এই জমিটা ছাপতেছে না? আজ 16 বছর হয়ে যায়। 2009 সালে আমার কাছ থেকে নিছে। 8 সালে ওরা 3 জন বাদী আমার নামে মামলা করে। 2009 সালে উপজেলা ভাইস চেয়ারম্যান তাহির তাহু উনি মেলা করার জন্য এখানে আমার কাছ থেকে 7 দিনের জন্য জায়গাটুকু নিয়ে ওনাদেরকে দেন। মেলা শেষে আমি ওনার পিছনে অনেক ধর্ণা দিয়েছি, কিন্তু তাও উনি আমার কথা কোনো গুরুত্ব দেন নাই। তখন থেকে আজ দীর্ঘ 16 বছর থেকে আমি এই মামলায় জড়িত অবস্থায় আছি। আমি 2বার রায় পাই। কতগুলো জমি? ওকে, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইনুল হক, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। আমি আমার জমির মামলা রায় বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। উক্ত জমির সিএস খতিয়ান মূলে মালিক তৈলক্ষ্যনাথ ভট্টাচার্য, গং কাশিম মোহন ভট্টাচার্য, পিতা রাধানাথ ভট্টাচার্য। সিএস খতিয়ান 933। উক্ত খতিয়ানে 16টি দাগে মোট জমি 5 একর 49 শতক। উক্ত 5 একর 49 শতক জমি উভয়ে বিক্রি করে এখান থেকে চলে যান। তৈলক্ষ্যনাথ ভট্টাচার্য এর স্ত্রী কুসুম কুমারী দেববা উক্ত খতিয়ানে মূলে 8টি দাগে 2 একর জমি মোহাম্মদ ফোরকানুল্লাহ নামে 3/6/1955 সালে পাট্টা দলিল দেন। দলিল নং 2739। এই 8টি দাগের মধ্যে একটি দাগ হচ্ছে 4187। এই দাগে একটি পারিবারিক শিব মন্দির আছে। উক্ত দাগের জমি 28 শতক। তার মধ্যে 4 শতক জমি মন্দিরের জন্য উল্লেখ করে বাদ রাখেন এবং 24 শতক কবলা দেন। তখন থেকে উক্ত জমিতে চাষাবাদ করে ভোগ দখল করে আসছে। ফোরকানুল্লাহ উক্ত দলিল মূলে তার নামে এসে রেকর্ড হয় 27 শতক। এসে খতিয়ান 1014, এসে দাগ 4410। ফোরকানুল্লাহ উক্ত জমি দলিল এবং এসে রেকর্ড মূলে ফজলুল হক ও আইনুল হক পিতা মকবুল হোসেন 7/5/1974 সালে আমাদেরকে 27 শতক কবলা দেন। দলিল নং 11983। উক্ত দলিল মূলে ফজলুল হক এবং আইনুল হক এই দুইজনের নামে বিআরএস রেকর্ড হয়। বিআরএস খতিয়ান নং 1201, দাগ নং 6691। দলিল ও রেকর্ড মূলে খাজনাও খারিজ করা হয়। অদ্যাবধি উক্ত জমি ভোগ দখল করা অবস্থায় 25/3/2008 সালে 1 নম্বর রণজিৎ কুমার মহন্ত, 2 নম্বর কালীপদ সেন, 3 নম্বর পুতুল সেন এই 3 জন বাদী হয়ে সিএস খতিয়ানে 4187 দাগের জমির জন্য সিনিয়র সহকারী জজ আদালতে ফজলুল হক ও আইনুল হককে বিবাদী করে মামলা করেন। মামলা নং 47/2008। মামলা চলাকালীন অবস্থায় বাদীগণ 13/9/2009 সালে তখন ইউপি চেয়ারম্যান, কাকিনা ইউনিয়ন শাখা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কাকিনা ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি জনাব তাহির তাহু সরজমিনে একটি বৈঠক করেন এবং সেই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আমাকে বলেন, এখান থেকে সামান্য জায়গা 7 দিনের জন্য তুমি আমাকে দাও, তারা এখানে পূজা করবে এবং পূজা করার পরে আমি উক্ত জমির মামলা মোকদ্দমা আপোস করে দেব। তখন আমি ওনাকে না করি। উনি পুনরায় আমাকে অনুরোধ করে বলেন, তুমি জায়গাটুকু আমাকে দাও, তোমাকে জমিনে ধান আছে, এর ক্ষতিপূরণ তোমাকে দেওয়া হবে। এবং সেই মর্মে আমার একটি লিখিত দেয় এবং সেই লিখিততে এর মধ্যে ভাইস চেয়ারম্যান তাহু মিয়ার সিল এবং স্বাক্ষর আছেন। উনি জোর করে আমার কাছ থেকে জায়গা নিয়ে তাদেরকে দখল দেন। আনুমানিক 2-3 শতক হবে। পূজা শেষ হওয়ার পরে ওনারা পিছনে বহুদিন ধরে আমি ধর্ণা দিয়ে হয়রান হয়েছি, উনি কোনো গুরুত্বই দেন নাই। পরে বাদী পক্ষ জোর করে সেখানে একটি টিনের ঘর উঠায় এবং আমি বাধা দিতে গিয়ে তারা লাঠি নিয়ে আমাকে মারার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে মামলা চালিয়ে যাই এবং উকিল অ্যাডভোকেট বদিউজ্জামান প্রামাণিক লেলিন মামলাটি চালিয়ে যান এবং গত 6/4/2022 সালে আমার পক্ষে রায় ঘোষণা হয়।
রায় হওয়ার পরে বাদীগণ 24/4/2022 তারিখে যুগ্ম জেলা জজ কোর্টে আপিল করেন এবং আপিল চলাকালীন তারা কিছু ইট এনে আমার পারিবারিক রাস্তায় ইটের কাজ করেন। তখন আমি তাদের বিরুদ্ধে 144 ধারা মামলা করি। 144 ধারা মামলায় 20/7/2022 সালে 144 ধারা মামলা রায় ঘোষণা হয় যে আপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো কার্যকর চলবে না। কিন্তু তারা 144 ধারাকে অমান্য করে আগের ঘর ভেঙে আমার পারিবারিক কবরস্থানের পাশে ঘর উঠায়। ইতিমধ্যে আপিল মামলা চলাকালীন বাদীগণ 15 বার সময়ের আবেদন অর্থাৎ টাইম পিটিশন দেন। তারপর মামলা শুনানি হয় এবং শুনানির পরে আদেশের তারিখ হয়। ইতিমধ্যে কোর্টের জজ সাহেব পরিবর্তন হয়ে যায়। তখন আমি আগের উকিলকে বাদ দিয়ে অ্যাডভোকেট ফিরোজা হায়দার লাভলুকে মামলাটির দায়িত্ব দেই। গত 19/5/2025 তারিখে মামলাটির আবারও শুনানির জন্য তারিখ ধার্য ছিল। সেদিন বাদীগণ আবারও সময়ের আবেদন করেন। তখন আমার উকিল জেরা করেন এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন। পরে আমি জজ সাহেবের সামনে গিয়ে ওনার কাছ থেকেও অনুমতি নিয়ে কিছু কথা বলি। পরে জজ সাহেব আপিল মামলা খারিজ বলে ঘোষণা দেন। উক্ত মামলায় 16 বছর ধরে হয়রানি হয়ে আসছি। এখন মামলাটির মূল রায় 2022 সালে পাই, পরবর্তী আপিলের রায় 2025 সালে পাই। আমি এত বছর হয়রানি সহ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। সেই মর্মে আমি সরকারের কাছে এবং আইনের কাছে আমাকে আমার মানহানি এবং ক্ষতিপূরণের জন্য এবং যারা হয়রানি করলো তাদের সর্বস্ব শাস্তির দাবি করছি এবং জোরপূর্বক অবৈধ দখল মুক্ত করে দেওয়ার অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জমিতে তবে দখলে রায় পাইছেন, তারা দখল দিচ্ছে না, কি আছে একটু বলেন তো? আমরা রায় পাচ্ছি কিন্তু তারা ছাড়তেছে না, দখল দিচ্ছে না। এখন যদি আপনারা জমিতে নামতে চান তারা কি বলে? জমিতে নামতে গেলে তো তারা লাঠি সোটা নিয়ে আসবে, আমাকে হুমকি দেয়। এখন আপনি আইনের কাছে কি চাচ্ছেন? আমি উচ্ছেদের মামলা চাই, আইনের কাছে ক্ষতিপূরণ চাই। আপনি মামলাটার কয়বার রায় পাইছেন? 2 বার রায় পেয়েছি। কত সাল থেকে এই মামলাটা চলবে? 2008 সাল থেকে মামলা চলে আসতেছে। এখন আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন এটার ক্ষতিপূরণ কার কাছে চাচ্ছেন? এটা আইনগতভাবে যেভাবে যার কাছে পাওয়া যাবে, সরকারের কাছে, আইনের কাছে, তারা আপনার কাছে যে মামলা তাদের কাছে বলেন আমাকে যারা হয়রানি করলো এত দীর্ঘ সেই কথাটা বলেন। আমাকে যারা এতদিন হয়রানি করলো আমি তাদের কাছে এটা ক্ষতিপূরণ চাই।